উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি ওই বসন্তকালে আমি বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, মনের কথাগুলো এই মনেই রয়ে গেছে, তবু তোমায় বলা হয়নি। তাই কি বলছে, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা,
বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি আহা ভালা গলার মালা বললে কি আর হয় আরে যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে চোখে নেশা হয় তাই বলছে পীড়িত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে মনোতলা হয় রে চোখে নেশা বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি ভালোবাসায় এত জ্বালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তবে মনোতলা হয় রে মনোতলা হয় ভালোবাসার এত জ্বালা পরাণে না সায় যারে ভালো লাগে আমার দেখলে তারে মনোতলা হয় রে মনোতলা হয় সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারি সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি আমি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধুই আমার হইলা না অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধুই আমার হইলা না
আমি যখন এই গান জগতে এসেছিলাম আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। আমার একটা ছোট্ট ভাই ছিল, তাকেও হারিয়ে ফেলেছি। না জানি আমিও কোনোদিন হারিয়ে যাব। তাই গানের ভাষায় কি বলছে, আমি মাতা ছাড়িলাম, পিতা ছাড়িলাম, ছাড়িলাম গুহনের দোসর ভাই। আপন বলিতে আমার এভাবে কে নমস্কার, আপনারা দেখছেন জানুন, বুঝুন ও করুন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ইউটিউব অ্যালগরিদম। তো এই যে ইউটিউব অ্যালগরিদম, এই ইউটিউব অ্যালগরিদমকে মানে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার হোক বা প্রত্যেক ইউটিউবারই এই ইউটিউব অ্যালগরিদমকে বোঝার চেষ্টা করে। কারণ ইউটিউব অ্যালগরিদম মাধ্যমেই আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে শুরু করে আপনার চ্যানেলের বড় হওয়া বা আপনার চ্যানেলের গ্রোথ আসা সবই কিন্তু নির্ভর করে এই ইউটিউব অ্যালগরিদমের উপরে। তো এখানেও আর একটা জিনিস যে আপনি হয়তো ইউটিউব অ্যালগরিদমকে বেশ কিছু দিন রিসার্চ করে বা বেশ কিছু সেটিং আপনার মতো করে আপনি তৈরি করলেন যে এইভাবে যদি সেটিংসগুলো করা যায় তাহলে হয়তো আপনি কিছুটা হলেও হয়তো ইউটিউবের অ্যালগরিদমকে পরবর্তী ভিডিওতে আপনি সেই পরিবর্তনগুলো নিয়ে এসে ইউটিউব অ্যালগরিদমের সাথে একটু ম্যাচ করানোর চেষ্টা করছেন। এবং এটুকু তো নিশ্চয়ই জানেন যে ইউটিউব যদি আপনার ভিডিওকে রেকমেন্ডেশন না দেয় তাহলে কিন্তু সেই ভিডিও কখনোই ভাইরাল হবে না বা আপনার ভিডিওতে ভালো কিন্তু ভিউজ আসবে না। সেই জন্য আপনি কি করতে পারেন যে এই ইউটিউবের যে অ্যালগরিদম সেটাকে আপনি কিন্তু বোঝার চেষ্টা করেন, কিন্তু শেষমেশ কতটা আপনি বুঝে উঠতে পারেন বা কতটা বোঝা সামর্থ্য হয়ে থাকে সেটা বলা কিন্তু সত্যিই খুব কঠিন হয়ে পড়ে। কারণ প্রতিনিয়ত আমরা জানি ইউটিউব তাদের হচ্ছে অ্যালগরিদম চেঞ্জ করতে থাকে। আপনি সেটিংসগুলো করে ইউটিউবকে ধরুন ইউটিউবের অ্যালগরিদমকে বোঝার চেষ্টা করছেন বা সেই মতো আপনি আপনার নিজের মতো করে একটা সেটিংস তৈরি করে রেখেছেন এবং ভেবে রেখেছেন যে নেক্সট ভিডিওতে সে ধরনের হয়তো
আপনার মতো করে যেটা আপনি ভেবে রেখেছেন সেটা হয়তো অ্যাপ্লাই করবেন, কিন্তু দেখলেন ইউটিউব তার অ্যালগরিদম আপনি যে কনসেপ্টে ভেবে রেখেছিলেন সেটা পরিবর্তন হয়েছে। তো কাজেই দেখা গেল যে আপনার মতো করে আপনি যে ইউটিউবের অ্যালগরিদমকে ভেবেছিলেন বা ধরেছিলেন সেটা কাজেই লাগলো না। তো এই যে প্রতিনিয়ত ইউটিউবের অ্যালগরিদম চেঞ্জ হতে থাকে, তবে তার মধ্যেও কিন্তু কয়েকটা জিনিস যেটা মোটামুটি আপনি ধরে চলতে পারেন যে আপনার যে ভিডিওতে ভিউজ আনার জন্য আপনাকে কিন্তু মানে আপনার যে ভিউজটা আসবে মানে ভিউয়ার্সরা আসবে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে, তাদেরকে কিন্তু এনগেজ করে রাখতে হবে এবং তাদের এনগেজমেন্টটা বোঝাতে হবে যে মানে আপনার ভিডিওতে, এবং যেটা দেখে ইউটিউবের অ্যালগরিদম তার কিন্তু বুঝতে পারবে যে আপনার ভিডিওতে আপনার ভিউয়ার্সরা এনগেজ হচ্ছে। সেটা শুধু মানে আপনার যে ভিউয়ার্সরা আসছে বা আপনার ভিডিও দেখলো বা কতক্ষণ দেখলো তার উপর কিন্তু ওয়াচ টাইমের উপর নির্ভর করে না। বেসিক্যালি আমরা জানি কোনো ভিডিও ভাইরালের পিছনে যেমন আপনার ভিডিওতে ওয়াচ টাইম লাগে, তেমন সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট, এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। তো এই যে সিটিআর যদি পার্সেন্টেজ আপনার বেশি থাকে তাহলে কিন্তু মানে ইউটিউব সেটাকে রেকমেন্ডেড করে, মানে আপনার ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করবে আর কি। শুধু তাই না, সিটিআর থাকে আপনার হচ্ছে ভিডিও লেন্থ, যেটা সেই ভিডিও লেন্থের উপর আপনার এই ভিডিওটাকে কতক্ষণ লোক হচ্ছে দেখছে, অর্থাৎ ভিডিওর ওয়াচ টাইমটা, তার উপরও নির্ভর করে ইউটিউব সেই হিসাবে কিন্তু আপনার ভিডিওকে রেকমেন্ড করে। তো এই সব জিনিসগুলোর পাশাপাশি কিন্তু আর একটা জিনিসও কিন্তু ইউটিউব লক্ষ্য করে, সেটা হলো যে আপনার ভিউয়ার্সরা হচ্ছে তারা কিভাবে মানে এনগেজ থাকছে আর কি আপনার ভিডিওতে, অর্থাৎ ভিডিওতে আপনার ভিউয়ার্সদের এনগেজমেন্ট। তাহলে কি হলো, সিটিআর হলো, ওয়াচ টাইম হলো এবং ভিউয়ার্সদের এনগেজমেন্ট, সেটাও কিন্তু হচ্ছে অ্যালগরিদম কিন্তু দেখে। তো এই যে এনগেজমেন্টটা, তো এই এনগেজমেন্টটা যে হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? প্রথমত, যদি আপনার চ্যানেলে ভিউয়ার্সরা আসে, আপনার ভিডিওতে কমেন্টস করে, লাইক করে, ঠিক আছে, বা ডিসলাইক করে, এই সব কিছু বিষয়গুলো নির্ভর করছে কিন্তু যে আপনার ভিউয়ার্সরা সেখানে এলো, তারা এনগেজ হলো, এবং তাদের যে এনগেজমেন্টটা সেটা বোঝা যাচ্ছে যে তাদের কমেন্টস, তাদের লাইক, ডিসলাইক এই সবের মধ্য দিয়ে। তো এইগুলো যদি আপনার ভিডিওতে বেশি হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ইউটিউব অ্যালগরিদম কাজ করবে এবং আপনার কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার কিন্তু চান্স থাকবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা যেমন লক্ষ্য করেছি, তো আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে কিন্তু, যেটা আমরা হয়তো সচরাচর ভাবি যে একটা নতুন চ্যানেল যার হয়তো সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম ধরুন, এবং পাশে ধরুন আপনি যদি একটু ওর সাথে কম্পেয়ার করেন আর একটা বেশি সাবস্ক্রাইবার যার চ্যানেলে রয়েছে, তো এই রকম দুটি চ্যানেল যদি ধরুন একই কন্টেন্ট নিয়ে এবং একই ক্যাটাগরির যদি ভিডিও তারা বানায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিওটি আপলোড হওয়ার পরে মানে পাবলিক হওয়ার পরে যে এমন নয় যে যার হচ্ছে সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি তার ভিডিওতেই যে ম্যাক্সিমাম ভিউজ হবে বা তার ভিডিও যে ভাইরাল হবে, এমনটি কিন্তু নয়। ইউটিউব অ্যালগরিদম কিন্তু খুব ভালোভাবে এই বেশ কিছু জিনিস, তার মধ্যে ধরুন এই তিনটে জিনিস কিন্তু দেখে, যেটা হলো সিটিআর, ভিডিও ওয়াচ টাইম এবং ভিডিওতে আপনার ভিউয়ার্সের এনগেজমেন্ট। তো কোনো কারণে ধরুন
আপনার যার হচ্ছে যেই চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা কম, সেই সাবস্ক্রাইবের সংখ্যা কম চ্যানেলে যদি ভিউয়ার্সের এনগেজমেন্ট বেশি থাকে, মানে তাহলে কিন্তু সে ওই কোন চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা বেশি বা কম সেগুলো কিন্তু ইউটিউবের অ্যালগরিদম কিন্তু দেখে না। সে দেখে যে সিটিআর এবং আপনার ভিডিওতে মানে ওয়াচ টাইম কতক্ষণ, এবং তার সঙ্গে হচ্ছে আপনার ভিউয়ার্সদের এনগেজমেন্ট। তো যেই চ্যানেলে সে এনগেজমেন্ট বেশি পাবে সেই ভিডিওকে কিন্তু ইউটিউব অ্যালগরিদম রেকমেন্ড করবে। তো অটোমেটিক বুঝতে পারছেন যদি ভিডিওকে রেকমেন্ড করে তাহলে কি হয়। তো এই ব্যাপারটি কিন্তু খুব ভালোভাবে মানে বোঝার চেষ্টা তো সকলেই করি আর কি, এবং কন্টেন্ট ক্রিয়েটার বা প্রায় প্রত্যেকটি ইউটিউবারই এটাকে বোঝার চেষ্টা করে, কিন্তু সবসময় বুঝে ওঠা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, কারণ প্রতিনিয়ত এই যে ইউটিউবের যে অ্যালগরিদম বদলাতে থাকে। তো সেই জন্য সব থেকে ভালো উপায় আপনাকে এটা মনে করে চলতে হবে যে আপনি আপনার ভিডিওটা বা আপনার যে কন্টেন্ট দিয়ে আপনি যে ভিডিওটা তৈরি করলেন বা কন্টেন্ট আপনি যেটা তৈরি করলেন সেটা চালিয়ে আপনি দেখুন নিজের ভালো লাগছে কিনা। অ্যাজ এ দর্শক, মানে একজন সাধারণ দর্শক হিসাবে আপনি আপনার ভিডিওটা দেখুন। যদি দেখেন যে আপনার ভিডিওটা ভালো লাগছে, শুধু আপনি তৈরি করেছেন বলে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনার ভিডিওটা আপনাকে দেখলে হবে না। আপনাকে দেখতে হবে একজন সাধারণ মানে ভিউয়ার্স হিসাবে। যদি আপনার ভিডিওটা আপনাকে আকর্ষণ করে, মানে আপনাকে দেখার জন্য উৎসাহিত করে এবং মনে হয় যেন আগে দেখি কি হচ্ছে, তাহলে জানবেন কিন্তু সেটা অন্য দর্শকদেরও, তাদের মধ্যেও কিন্তু একই জিনিস কাজ করবে, তারাও আপনার ভিডিওটা দেখতে চাইবে। তো তাহলে এটুকু বুঝলেন যে ভিউয়ার্সদেরকে এনগেজ করতে হবে, এবং ভিউয়ার্সরা এনগেজ মানে তারা যখন আপনার ভিডিওটা ভালোভাবে দেখছে অবশ্যই তাদের মতামত তারা কিন্তু জানাবে। তো তাদের মতামত জানানো মানেই কিন্তু ভিউয়ার্সদেরকে আপনি আপনার ভিডিওতে এনগেজ করলেন, এবং তাদের থেকে বিভিন্ন কমেন্ট, লাইক বা ডিসলাইক আপনার কিন্তু ভিডিওর উপরে আসবে। তো আপনার ভিডিওতে যখন এই ধরনের এনগেজমেন্ট দেখবে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওকে সে রেকমেন্ড করবে। তো ইউটিউব অ্যালগরিদম এটা একটা খুবই ভাস্ট ব্যাপার, মানে আপনি যতই বোঝার চেষ্টা করবেন সে তার দিক বদলাতে থাকবে, নতুন নতুন অ্যালগরিদম আসতে থাকবে। তো এটাকে ট্র্যাক করা যতটাই কঠিন, তো আমার মনে হয় তার থেকে যদি প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার তাদের নিজস্ব কন্টেন্টে যদি আরও বেশি মানে ডেডিকেটেডলি তাদের ভিডিওগুলো বানিয়ে তাদের ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে অন্য ভিউয়ার্সদের কীরকম, মানে তাদের নিজেদের মনোভাবটা কি আপনার ভিডিওর প্রতি, বা আপনার ভিডিওটা দেখে তাদের নিজেদের কি রিয়াকশান সেটা কিন্তু বুঝতে পারবেন, এবং সেই মতো মোটামুটি একটা আপনার ধারণা হয়ে যাবে যে আপনার ভিডিওটি মানে দর্শকরা কিভাবে নেবে বা কতটা তারা এনগেজ থাকবে। এবং এই ভিডিওতে রয়েছে অসাধারণ দৃশ্য, বেশ কিছু বাগানের সুন্দর সুন্দর মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি, যা প্রুফ মানে যতই দেখবেন তার রূপে ততই মুগ্ধ হবেন, এবং সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেই মনোমুগ্ধকর পরিবেশ মানে আপনাদের মনকে কিন্তু ছুঁয়ে যাবে এবং দৃশ্য চোখে লেগে থাকবে। তো এই সুন্দর দৃশ্যের সাথে রয়েছে সেই অসাধারণ বেশ কিছু বাছাই করা শিল্পীদের বাছাই করা একদম সুপারহিট আপনার বাউল গান। এই গান অসাধারণ, যেটা শুনতে থাকলেই শুনতে ইচ্ছা করবে।
তো আশা করি আপনাদের এই মানে সুন্দর দৃশ্য বাগানের এবং একটি মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু তৈরি করেছে। তো তাহলে ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা দেখছেন জানুন বুঝুন করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ইউটিউব অ্যালগরিদম একটি বেশ খুবই মানে বড় বিষয় এবং খুব ভাস্ট আর কি সাবজেক্ট। তো এটিকে নিয়ে প্রত্যেকেরই একটা নিজস্ব কিছু ধারণা আছে যে এইভাবে যদি সেটিংসগুলোকে করা হয় বা এই ধরনের সেটিংসগুলো যদি আমি মেনটেন করি বা আমরা মেনটেন করি, বা অর্থাৎ যে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার বা প্রত্যেক ইউটিউবারই তারা চেষ্টা করে তাদের নিজস্ব মানে মতে তারা নিজেদের মতো করে একটা অ্যালগরিদমের নিজস্ব হিসাবে কিন্তু ভেবে নেয় যে এইভাবে হয়তো ইউটিউব অ্যালগরিদম কাজ করে বা সেইভাবে তাদের নিজেদের সেটিংসগুলো কিন্তু করে থাকে। তো তারা হয়তো এনিহাউ নিজেদের মতো করে একটা ইউটিউব অ্যালগরিদমকে বোঝার চেষ্টা করলো বা করেছে, বা সেই মতো তারা তাদের যে কন্টেন্ট বা ভিডিও তারা পাবলিশ করছে। কিন্তু দেখা গেল হয়তো কিছুদিন তাদের মতে এই ইউটিউব অ্যালগরিদম কাজ করলো, কিন্তু আবার পরবর্তীকালে চেঞ্জ। মানে এই যে ইউটিউব অ্যালগরিদম আপনি এতদিন ধরে বা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই বোঝার চেষ্টা করলো বা করে একটা জায়গায় হয়তো তারা স্থির হলো, কিন্তু দেখলো যে আবার পরক্ষণেই হয়তো আবার সেটা চেঞ্জ হয়ে গেল। তো ইউটিউবের যে অ্যালগরিদম এটা কিন্তু পরিবর্তিত, মানে খুবই প্রতিনিয়ত এটা কিন্তু পরিবর্তন হতে থাকে। তো সেই জন্য যে প্রতিনিয়ত রূপ বদলাতে থাকে, যে প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, তাকে মানে ধরা খুবই কিন্তু কঠিন ব্যাপার এবং খুবই সমস্যা। তো এনিহাও প্রত্যেকের কিছু না কিছু ধারণা তো নিয়ে তাদের চলতেই হয়, বা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারকেই চলতে হয়, যার উপর বেস করে তারা তাদের ভিডিওর সেটিংসগুলো করে থাকে বা ভিডিওর কন্টেন্ট তৈরি করে থাকে। তাদের ভিডিওর কন্টেন্টে সেই ধরনের বিষয়বস্তুগুলো রাখার চেষ্টা করে থাকে। তো কতটা ইউটিউব অ্যালগরিদম সেই কন্টেন্টগুলোকে প্রাধান্য দেবে বা তাদের লোকের কাছে আর কি রেকমেন্ড করবে, সেটা কিন্তু নির্ভর করছে বেশ কিছু সেটিংসের উপর। এর আগেও শুনে এসেছি বা দেখে এসেছি, যেমন একটা সিটিআর, আবার হচ্ছে ওয়াচ টাইম, আপনার ভিডিওর লেন্থ কীরকম, সেই ভিডিও কতক্ষণ ধরে আপনার যে ভিউয়ার্স বা দর্শকরা আপনার ভিডিওটা দেখছে, অ্যাভারেজ ওয়াচ টাইম সেটা। এবং সাথে কিন্তু আরও একটা জিনিস রয়েছে বা ইউটিউব অ্যালগরিদম ফলো করে, সেটা হলো ভিডিওতে এনগেজমেন্ট, মানে ভিউয়ার্সদের এনগেজমেন্ট আপনার ভিডিওতে। আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ইউটিউব অ্যালগরিদম, তো এই যে ইউটিউব অ্যালগরিদম, এই ইউটিউব অ্যালগরিদমকে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার হোক বা প্রত্যেক ইউটিউবারই এই ইউটিউব অ্যালগরিদমকে বোঝার চেষ্টা করে। কারণ ইউটিউব অ্যালগরিদম মাধ্যমেই আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে শুরু করে আপনার চ্যানেলের বড় হওয়া বা আপনার চ্যানেলের গ্রোথ আসা, সবই কিন্তু নির্ভর করে এই ইউটিউব অ্যালগরিদমের উপরে। তো এখানেও আর একটা জিনিস, যে আপনি হয়তো ইউটিউব অ্যালগরিদমকে বেশ কিছু দিন রিসার্চ করে বা বেশ কিছু সেটিং আপনার মতো করে আপনি তৈরি করলেন, যে এইভাবে যদি সেটিংসগুলো করা যায় তাহলে হয়তো আপনি কিছুটা হলেও হয়তো ইউটিউবের অ্যালগরিদমকে পরবর্তী ভিডিওতে আপনি সেই পরিবর্তনগুলো নিয়ে এসে ইউটিউব অ্যালগরিদমের সাথে একটু ম্যাচ করানোর চেষ্টা করছেন। এবং
এটুকু তো নিশ্চয়ই জানেন যে ইউটিউব যদি আপনার ভিডিওকে রেকমেন্ডেশন না দেয় তাহলে কিন্তু সেই ভিডিও কখনোই ভাইরাল হবে না বা আপনার ভিডিওতে ভালো কিন্তু ভিউজ আসবে না। সেই জন্য আপনি কি করতে পারেন যে এই ইউটিউবের যে অ্যালগরিদম সেটাকে আপনি কিন্তু বোঝার চেষ্টা করেন, কিন্তু শেষমেশ কতটা আপনি বুঝে উঠতে পারেন বা কতটা বোঝা সামর্থ্য হয়ে থাকে সেটা বলা কিন্তু সত্যিই খুব কঠিন হয়ে পড়ে, কারণ প্রতিনিয়ত আমরা জানি। নমস্কার, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ইউটিউব অ্যালগরিদম, তো এই যে ইউটিউব অ্যালগরিদম, এই ইউটিউব অ্যালগরিদমকে মানে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার হোক বা প্রত্যেক ইউটিউবারই এই ইউটিউব অ্যালগরিদমকে বোঝার চেষ্টা করে, কারণ ইউটিউব অ্যালগরিদম মাধ্যমেই আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে শুরু করে আপনার চ্যানেলের বড় হওয়া বা আপনার চ্যানেলের গ্রোথ আসা সবই কিন্তু নির্ভর করে এই ইউটিউব অ্যালগরিদমের উপরে। তো এখানেও আর একটা জিনিস যে আপনি হয়তো ইউটিউব অ্যালগরিদমকে বেশ কিছু দিন রিসার্চ করে বা বেশ কিছু সেটিং আপনার মতো করে আপনি তৈরি করলেন যে এইভাবে যদি সেটিংসগুলো করা যায় তাহলে হয়তো আপনি কিছুটা হলেও হয়তো ইউটিউবের অ্যালগরিদমকে পরবর্তী ভিডিওতে আপনি সেই পরিবর্তনগুলো নিয়ে এসে ইউটিউব অ্যালগরিদমের সাথে একটু ম্যাচ করানোর চেষ্টা করছেন। এবং এটুকু তো নিশ্চয়ই জানেন যে ইউটিউব যদি আপনার ভিডিওকে রেকমেন্ডেশন না দেয় তাহলে কিন্তু সেই ভিডিও কখনোই ভাইরাল হবে না বা আপনার ভিডিওতে ভালো কিন্তু ভিউজ আসবে না। সেই জন্য আপনি কি করতে পারেন যে এই ইউটিউবের যে অ্যালগরিদম সেটাকে আপনি কিন্তু বোঝার চেষ্টা করেন, কিন্তু শেষমেশ কতটা আপনি বুঝে উঠতে পারেন বা কতটা বোঝা সামর্থ্য হয়ে থাকে সেটা বলা কিন্তু সত্যিই খুব কঠিন হয়ে পড়ে, কারণ প্রতিনিয়ত আমরা জানি ইউটিউব তাদের হচ্ছে অ্যালগরিদম চেঞ্জ করতে থাকে। আপনি সেটিংসগুলো করে ইউটিউবকে ধরুন ইউটিউবের অ্যালগরিদমকে বোঝার চেষ্টা করছেন বা সেই মতো আপনি আপনার নিজের মতো করে একটা সেটিংস তৈরি করে রেখেছেন এবং ভেবে রেখেছেন যে নেক্সট ভিডিওতে সে ধরনের হয়তো আপনার মতো করে যেটা আপনি ভেবে রেখেছেন সেটা হয়তো অ্যাপ্লাই করবেন, কিন্তু দেখলেন ইউটিউব তার অ্যালগরিদম আপনি যে কনসেপ্টে ভেবে রেখেছিলেন সেটা পরিবর্তন হয়েছে। তো কাজেই দেখা গেল যে আপনার মতো করে আপনি যে ইউটিউবের অ্যালগরিদমকে ভেবেছিলেন বা ধরেছিলেন সেটা কাজেই লাগলো না। তো এই যে প্রতিনিয়ত ইউটিউবের অ্যালগরিদম চেঞ্জ হতে থাকে, তবে তার মধ্যেও কিন্তু কয়েকটা জিনিস যেটা মোটামুটি আপনি ধরে চলতে পারেন যে আপনার যে ভিডিওতে ভিউজ আনার জন্য আপনাকে কিন্তু মানে আপনার যে ভিউজটা আসবে মানে ভিউয়ার্সরা আসবে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে, তাদেরকে কিন্তু এনগেজ করে রাখতে হবে এবং তাদের এনগেজমেন্টটা বোঝাতে হবে যে মানে আপনার ভিডিওতে, এবং যেটা দেখে ইউটিউবের অ্যালগরিদম তারা কিন্তু বুঝতে পারবে যে আপনার ভিডিওতে আপনার ভিউয়ার্সরা এনগেজ হচ্ছে। সেটা শুধু মানে আপনার যে ভিউয়ার্সটা আসছে বা আপনার ভিডিও দেখলো বা কতক্ষণ দেখলো তার উপর কিন্তু ওয়াচ টাইমের উপর নির্ভর করে না। বেসিক্যালি আমরা জানি কোনো ভিডিও ভাইরালের পিছনে যেমন আপনার ভিডিওতে ওয়াচ টাইম লাগে, তেমন সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট, এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। তো এই যে সিটিআর যদি পার্সেন্টেজ আপনার বেশি থাকে তাহলে কিন্তু মানে ইউটিউব সেটাকে রেকমেন্ডেড করে, মানে আপনার ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করবে আর কি। শুধু তাই না, সিটিআর থাকে আপনার হচ্ছে ভিডিও লেন্থ, যেটা সেই ভিডিও লেন্থের উপর আপনার এই ভিডিওটাকে কতক্ষণ লোক হচ্ছে দেখছে, অর্থাৎ
ভিডিওর ওয়াচ টাইমটা, তার উপরও নির্ভর করে ইউটিউব সেই হিসাবে কিন্তু আপনার ভিডিওকে রেকমেন্ড করে। তো এই সব জিনিসগুলোর পাশাপাশি কিন্তু আর একটা জিনিসও কিন্তু ইউটিউব লক্ষ্য করে, সেটা হলো যে আপনার ভিউয়ার্সরা হচ্ছে তারা কিভাবে মানে এনগেজ থাকছে আর কি আপনার ভিডিওতে, অর্থাৎ ভিডিওতে আপনার ভিউয়ার্সদের এনগেজমেন্ট। তাহলে কি হলো, সিটিআর হলো, ওয়াচ টাইম হলো এবং ভিউয়ার্সদের এনগেজমেন্ট, সেটাও কিন্তু হচ্ছে অ্যালগরিদম কিন্তু দেখে। তো এই যে এনগেজমেন্টটা, তো এই এনগেজমেন্টটা যে হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? প্রথমত, যদি আপনার চ্যানেলে ভিউয়ার্সরা আসে, আপনার ভিডিওতে কমেন্টস করে, লাইক করে, ঠিক আছে, বা ডিসলাইক করে, এই সব কিছু বিষয়গুলো নির্ভর করছে কিন্তু যে আপনার ভিউয়ার্সরা সেখানে এলো, তারা এনগেজ হলো, এবং তাদের যে এনগেজমেন্টটা সেটা বোঝা যাচ্ছে যে তাদের কমেন্টস, তাদের লাইক, ডিসলাইক, এই সবের মধ্য দিয়ে। তো এইগুলো যদি আপনার ভিডিওতে বেশি হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ইউটিউব অ্যালগরিদম কাজ করবে এবং আপনার কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার কিন্তু চান্স থাকবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা যেমন লক্ষ্য করেছি, তো আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে কিন্তু, যেটা আমরা হয়তো সচরাচর ভাবি যে একটা নতুন চ্যানেল যার হয়তো সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম ধরুন, এবং পাশে ধরুন আপনি যদি একটু ওর সাথে কম্পেয়ার করেন আর একটা বেশি সাবস্ক্রাইবার যার চ্যানেলে রয়েছে, তো এই রকম দুটি চ্যানেল যদি ধরুন একই কন্টেন্ট নিয়ে এবং একই ক্যাটাগরির যদি ভিডিও তারা বানায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিওটি আপলোড হওয়ার পরে মানে পাবলিক হওয়ার পরে যে এমন নয় যে যার হচ্ছে সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি তার ভিডিওতেই যে ম্যাক্সিমাম ভিউজ হবে বা তার ভিডিও যে ভাইরাল হবে, এমনটি কিন্তু নয়। ইউটিউব অ্যালগরিদম কিন্তু খুব ভালোভাবে এই বেশ কিছু জিনিস, তার মধ্যে ধরুন এই তিনটে জিনিস কিন্তু দেখে, যেটা হলো সিটিআর, ভিডিও ওয়াচ টাইম এবং ভিডিওতে আপনার ভিউয়ার্সের এনগেজমেন্ট। তো কোনো কারণে ধরুন আপনার যার হচ্ছে যেই চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা কম, সেই সাবস্ক্রাইবের সংখ্যা কম চ্যানেলে যদি ভিউয়ার্সের এনগেজমেন্ট বেশি থাকে, মানে তাহলে কিন্তু সে ওই কোন চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা বেশি বা কম সেগুলো কিন্তু ইউটিউবের অ্যালগরিদম কিন্তু দেখে না। সে দেখে যে সিটিআর এবং আপনার ভিডিওতে মানে ওয়াচ টাইম কতক্ষণ এবং তার সঙ্গে হচ্ছে আপনার ভিউয়ার্সদের এনগেজমেন্ট। তো যেই চ্যানেলে সে এনগেজমেন্ট বেশি পাবে সেই ভিডিওকে কিন্তু ইউটিউব অ্যালগরিদম রেকমেন্ড করবে। তো অটোমেটিক বুঝতে পারছেন যদি ভিডিওকে রেকমেন্ড করে তাহলে কি হয়। তো এই ব্যাপারটি কিন্তু খুব ভালোভাবে মানে বোঝার চেষ্টা তো সকলেই করি আর কি, এবং কন্টেন্ট ক্রিয়েটার বা প্রায় প্রত্যেকটি ইউটিউবারই এটাকে বোঝার চেষ্টা করে, কিন্তু সবসময় বুঝে ওঠা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, কারণ প্রতিনিয়ত এই যে ইউটিউবের যে অ্যালগরিদম বদলাতে থাকে। তো সেই জন্য সব থেকে ভালো উপায় আপনাকে এটা মনে করে চলতে হবে যে আপনি আপনার ভিডিওটা বা আপনার যে কন্টেন্ট দিয়ে আপনি যে ভিডিওটা তৈরি করলেন বা কন্টেন্ট আপনি যেটা তৈরি করলেন সেটা চালিয়ে আপনি দেখুন নিজের ভালো লাগছে কিনা। অ্যাজ এ দর্শক, মানে একজন সাধারণ দর্শক হিসাবে আপনি আপনার ভিডিওটা দেখুন। যদি দেখেন যে আপনার ভিডিওটা ভালো লাগছে, শুধু আপনি তৈরি করেছেন বলে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনার ভিডিওটা আপনাকে দেখলে হবে না। আপনাকে দেখতে হবে একজন সাধারণ মানে ভিউয়ার্স হিসাবে। যদি
আপনার ভিডিওটা আপনাকে আকর্ষণ করে, মানে আপনাকে দেখার জন্য উৎসাহিত করে এবং মনে হয় যেন দেখি, আগে দেখি কি হচ্ছে কি হচ্ছে, তাহলে জানবেন কিন্তু সেটা অন্য দর্শকদেরও, তাদের মধ্যেও কিন্তু একই জিনিস কাজ করবে, তারাও আপনার ভিডিওটা দেখতে চাইবে। তো তাহলে এটুকু বুঝলেন যে ভিউয়ার্সদেরকে এনগেজ করতে হবে, এবং ভিউয়ার্সরা এনগেজ মানে তারা যখন আপনার ভিডিওটা ভালোভাবে দেখছে, অবশ্যই তাদের মতামত তারা কিন্তু জানাবে। তো তাদের মতামত জানানো মানেই কিন্তু ভিউয়ার্সদেরকে আপনি আপনার ভিডিওতে এনগেজ করলেন এবং তাদের থেকে বিভিন্ন কমেন্ট, লাইক বা ডিসলাইক আপনার কিন্তু ভিডিওর উপরে আসবে। তো আপনার ভিডিওতে যখন এই ধরনের এনগেজমেন্ট দেখবে ইউটিউব অ্যালগরিদম, আপনার ভিডিওকে সে রেকমেন্ড করবে। তো ইউটিউব অ্যালগরিদম এটা একটা খুবই ভাস্ট ব্যাপার, মানে আপনি যতই বোঝার চেষ্টা করবেন সে তার দিক বদলাতে থাকবে, নতুন নতুন অ্যালগরিদম আসতে থাকবে। তো এটাকে ট্র্যাক করা যতটাই কঠিন, তো আমার মনে হয় তার থেকে যদি প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার তাদের নিজস্ব কন্টেন্টে যদি আরও বেশি মানে ডেডিকেটেডলি তাদের ভিডিওগুলো বানিয়ে তাদের ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে অন্য ভিউয়ার্সদের কীরকম, মানে তাদের নিজেদের মনোভাবটা কি আপনার ভিডিওর প্রতি, বা আপনার ভিডিওটা দেখে তাদের নিজেদের কি রিয়াকশান সেটা কিন্তু বুঝতে পারবেন, এবং সেই মতো মোটামুটি একটা আপনার ধারণা হয়ে যাবে যে আপনার ভিডিওটি মানে দর্শকরা কিভাবে নেবে বা কতটা তারা এনগেজ থাকবে। এবং এই ভিডিওতে রয়েছে অসাধারণ দৃশ্য, বেশ কিছু বাগানের সুন্দর সুন্দর মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি, যা প্রুফ মানে যতই দেখবেন তার রূপে ততই মুগ্ধ হবেন, এবং সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেই মনোমুগ্ধকর পরিবেশ মানে আপনাদের মনকে কিন্তু ছুঁয়ে যাবে এবং দৃশ্য চোখে লেগে থাকবে। তো এই সুন্দর দৃশ্যের সাথে রয়েছে সেই অসাধারণ বেশ কিছু বাছাই করা শিল্পীদের বাছাই করা একদম সুপারহিট আপনার বাউল গান। এই গান অসাধারণ, যেটা শুনতে থাকলেই শুনতে ইচ্ছা করবে। তো আশা করি আপনাদের এই মানে সুন্দর দৃশ্য বাগানের এবং একটি মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু তৈরি করেছে। তো তাহলে ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা দেখছেন জানুন বুঝুন করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ইউটিউব অ্যালগরিদম একটি বেশ খুবই মানে বড় বিষয় এবং খুব ভাস্ট আর কি সাবজেক্ট। তো এটিকে নিয়ে প্রত্যেকেরই একটা নিজস্ব কিছু ধারণা আছে যে এইভাবে যদি সেটিংসগুলোকে করা হয় বা এই ধরনের সেটিংসগুলো যদি আমি মেনটেন করি বা আমরা মেনটেন করি, বা অর্থাৎ যে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার বা প্রত্যেক ইউটিউবারই তারা চেষ্টা করে তাদের নিজস্ব মানে মতে তারা নিজেদের মতো করে একটা অ্যালগরিদমের নিজস্ব হিসাবে কিন্তু ভেবে নেয় যে এইভাবে হয়তো ইউটিউব অ্যালগরিদম কাজ করে, বা সেইভাবে তাদের নিজেদের সেটিংসগুলো কিন্তু করে থাকে। তো তারা হয়তো এনিহাউ নিজেদের মতো করে একটা ইউটিউব অ্যালগরিদমকে বোঝার চেষ্টা করলো বা করেছে, বা সেই মতো তারা তাদের যে কন্টেন্ট বা ভিডিও তারা পাবলিশ করছে। কিন্তু দেখা গেল হয়তো কিছুদিন তাদের মতে এই ইউটিউব অ্যালগরিদম কাজ করলো, কিন্তু আবার পরবর্তীকালে চেঞ্জ। মানে এই যে ইউটিউব অ্যালগরিদম আপনি এতদিন ধরে বা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই বোঝার চেষ্টা করলো বা করে একটা জায়গায় হয়তো তারা স্থির হলো, কিন্তু দেখলো যে
আবার পরক্ষণেই হয়তো আবার সেটা চেঞ্জ হয়ে গেল। তো ইউটিউবের যে অ্যালগারিদম, এটা কিন্তু পরিবর্তিত, মানে খুবই, মানে প্রতিনিয়ত এটা কিন্তু পরিবর্তন হতে থাকে। তো সেই জন্য যে প্রতিনিয়ত রূপ বদলাতে থাকে, যে প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, তাকে মানে ধরা খুবই কিন্তু কঠিন ব্যাপার এবং খুবই সমস্যা। তো এনিহাও প্রত্যেকের কিছু না কিছু ধারণা তো নিয়ে তাদের চলতেই হয়, বা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারকেই চলতে হয়, যার উপর বেস করে তারা তাদের ভিডিওর সেটিংসগুলো করে থাকে বা ভিডিওর কন্টেন্ট তৈরি করে থাকে। তাদের ভিডিওর কন্টেন্টে সেই ধরনের বিষয়বস্তুগুলো রাখার চেষ্টা করে থাকে। তো কতটা ইউটিউব অ্যালগরিদম সেই কন্টেন্টগুলোকে প্রাধান্য দেবে বা তাদের লোকের কাছে আর কি রেকমেন্ড করবে, সেটা কিন্তু নির্ভর করছে বেশ কিছু সেটিংসের উপর। এর আগেও শুনে এসেছি বা দেখে এসেছি, যেমন একটা সিটিআর, আবার হচ্ছে ওয়াচ টাইম, আপনার ভিডিওর লেন্থ কীরকম, সেই ভিডিও কতক্ষণ ধরে আপনার যে ভিউয়ার্স বা দর্শকরা আপনার ভিডিওটা দেখছে, অ্যাভারেজ ওয়াচ টাইম সেটা, এবং সাথে কিন্তু আরও একটা জিনিস রয়েছে বা ইউটিউব অ্যালগরিদম ফলো করে, সেটা হলো ভিডিওতে এনগেজমেন্ট, মানে ভিউয়ার্সদের এনগেজমেন্ট আপনার ভিডিওতে। তো আপনারা দেখছেন জানুন বুঝুন করুন চ্যানেলটি। তো তাহলে ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে।